তোমরা দেখেছো গোটা পশ্চিমবঙ্গের লোক হচ্ছে, বাইরেকার লোক, বিদেশের লোক সবাই দেখেছে বর চুরি করে বেড়াচ্ছে। এখন বর চোর বেরিয়েছে একটা, আমরা মানে অবাক হয়ে যাচ্ছি। তোমরা দেখোনি তাই? তোমরাও কি দেখো বর চুরি করে বেড়াচ্ছে, আকর্ষণ করার জন্য বিশালভাবে ই করছে। তোমরা হয়তো দেখোনি, প্লিজ যাও যেখানেই দেখো সেই বর চোরকে, মানে বর চুরি করছে সেই লেডিসকে ধরে আচ্ছা করে উদুম করে কেলাও, বুঝেছো? আচ্ছা করে উদুম করে কেলাও। কতটা ননসেন্স হলে এই ধরনের কাজগুলো করিস, কতটা ননসেন্স, কতটা ছোট লোক হলে মানে প্রভোগ করছিস, তাই না? একটা মানুষকে প্রভোগ করছিস কিসের জন্য? কেন, কি কারণে? তুই প্রভোগ করার কে? তুই, তার বউ এসেছে, তুই প্রভোগ করার কে? হ্যাঁ, তুই প্রভোগ করার কে? ওইরকম করে থামনেলে চিপকে চিপকে স্টিকার মেরে কিসের জন্য? কিসের জন্য? ভালো আছিস তো? তোকে তো মানে ধামে বলে দিয়েছে যে ওই ছেলেটা তোমার বাবা মাকে অপমান করেছে, তার থেকে দূরে থাকতে। তাহলে তুই আবার তাকে প্রভোগ করছিস কেন? যে ছেলেটা তোকে হচ্ছে অপমান করে, তোর মা বাবাকে অপমান করে, তার থেকে দূরে থাকতে বলেছে, তারপরেও তোমরা তো এসে আমাদের কাছে বলো যে ও কি করলো, ওকে কেন বলছো, ওকে কেন হচ্ছে এই করছো। হ্যাঁ, সেগুলো তোমরা বলো। আচ্ছা, তোমরা দেখেছো যে ইনস্টাগ্রামে গিয়ে লাভ রিয়াক্ট করা? এতদিন নিশ্চয়ই ঝিমিকে লাভ রিয়াক্ট করেনি, করেছে কি? করেনি তো? তাহলে কেন ওকে গিয়ে লাভ রিয়াক্ট করছে? কিসের জন্য? আরে মানছি তুমি একটা ভিউয়ার ফোর, মানছি, কিন্তু তুমি এইভাবে লাভ রিয়াক্ট করতে পারো না। তোমার তো ঘরে বউ আছে ভাই, তোমার তো ঘরে বউ আছে, তারপরেও পরের মেয়ের দিকে ছুকছুকানি স্বভাবটা যায়নি তোমার। ওই যে বললাম, বগলে একটা হাতে একটা, বগলে একটা নেবো ভাতে একটা নেবো, তোমারও ছুকছুকানি কম না? কতটা ননসেন্স ইডিয়েট হলে এই ধরনের কাজগুলো করে বেড়াস? এত জঘন্য, এত জঘন্য বলার কথা না, ঠিক আছে? আরে দেশ বিদেশ থেকে ফোন আসছে, দেশ বিদেশ থেকে বলছে যে আরে লাভ রিয়াক্ট করছে। কেন ভাই, কেন? কিসের জন্য? কনফারেন্সে কল চলছে, লাভ রিয়াক্ট চলছে, প্রভোগ করার একটা সৌন্দর্য দেখিয়ে একদম ডান্স চলছে। একজনকে সুতির শাড়ি পরিয়ে নাচ করানো, আর আরেকজনকে সৌন্দর্য একবারে যজ্ঞের টিপ দিয়ে, লাল সিঁদুরের টিপ দিয়ে দিয়ে টানার চেষ্টা করা হচ্ছে। আয় এইদিকে, আয় এইদিকে, দেখতে চলে আয়, তাই না? এইগুলো করা হচ্ছে। লজ্জা করে না? লজ্জা করবে কি করে? এইগুলো তো লজ্জা সবের মাথা খেয়ে বসেছে। লজ্জাটা করবে কোথা থেকে? তোমরাই বলো। আসলে এদের বলে না, ইল লজ্জায় না ধুলে আর খাস লজ্জায় না মরলে, বুঝেছো? এই ফ্যামিলিটার হচ্ছে খাস লোক, কোনোদিনও মরলেও যাবে না এই দুটো ফ্যামিলির। এই হচ্ছে আংলাবাসীরার দুটো ফ্যামিলি একই রকম নোংরা, জঘন্য, ঠিক আছে? অনেক কিছু বলবো, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। অবশ্যই এইটুকু দেখিয়ে বিচার করো না, পুরোপুরি ভিডিওটা দেখো তবেই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমরা ভালো আছি, কিন্তু মনের দিক থেকে অশান্তিতে ভুগছি। কেন বলছি? মেয়েটা গেছে সংসার করতে, আমরা জানি। তাহলে মেয়েটা কখনোই কিন্তু, এই যে ঝিমি, কখনোই কিন্তু ওই প্রভোগ করানোর জন্য অনেক কিছু করে বেড়ায়নি। ও নিজের মতো নিজে ভিডিও দিত, ঠিক আছে? কিন্তু এখন দেখছি পুরোটা প্রভোগ করানোর জন্য, মানে ওই গানগুলো যেটা কিনা ও ছাড়ছে ইনস্টাগ্রামে গিয়ে লাভ রিয়াক্ট করছে। কোনো মানেই হয় না, কোনো মানেই হয় না। আমার কাছে কথা হচ্ছে, তুমি যখন ওইদিকে তাকাবে না তো তাকাবে না। এতদিন তোমার কাছে তোমার বউ ছিল না, তখন তুমি পোস্টি নষ্টি করেছো, যা করেছো, যেইগুলো করেছো সেই নোংরামিগুলো করেছো, ঠিক আছে? আর করিও না, কেননা তোমার কাছে তোমার বউ চলে এসছে। যেহেতু এইদিকে ধ্যান দাও, ওইদিকে নয়, ঠিক আছে? তুমি ভুলতে পারছো না, তোমার মা ভুলতে পারছে না, তাই না জীবন? তোর মা বলতে পারছে না, তুই বলতে পারছিস না, তোরা গোষ্ঠী বলতে পারছে না। বাবা চারটে ক্যামেরা, এখানে ক্যামেরা, ওখানে ক্যামেরা, ওখানে ক্যামেরা, ওখানে ক্যামেরা, এখানে ক্যামেরা। ও মাই গড, মনে হচ্ছে যে ওই একটা একটা মাকাল ফল গেছে, হ্যাঁ, ফলটাকে মানে সবাই আমরা মানে শ্যুট করবো। ফলটাকে দেখালেই আমাদের একটা নিত্য নতুন ফল, ধরো ফলটাকে মানে চিড়িয়াখানা থেকে নিয়ে যাওয়া হয়েছে, একটা পশু হোক, বাকি হোক, একটা ইয়ে হোক, সেই চিড়িয়াখানা থেকে নতুন, যেহেতু আমরা নতুন দেখছি, তাই ক্যামেরা শ্যুট করলেই আমাদের অনেক ভিউজ আসবে। তার জন্য ক্যামেরা ধরে এখানে 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 সবাই ভিউজের জন্য মরিয়া হয়ে উঠেছে। কতটা ননসেন্স, কতটা ননসেন্স! ও চিড়িয়াখানার পশু পাখি নয়, ঠিক আছে? ও একটা মানুষ, ও একটা মানুষ। সেইভাবে তোমরা ক্যামেরাতে দেখাও। ডান্স করছে, দুখানা তিনখানা চারখানা ক্যামেরা। আরে একটু লিমিট রাখো। তোমরা গেছো 24 ঘন্টা তার দিকে ক্যামেরা, একটু তো লিমিট রাখো। ও তো আবার ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ও নিজে ক্যামেরা করে, ঠিক আছে, নিজে ওতে ভিডিও করে, ঠিক আছে, কিন্তু ও আবার বলে দিবে কখনো, জানো তো, এই যে খাসি মাসি পাশি তোমাদেরকে বলছি, হ্যাঁ, তখন কিন্তু বলে দিবে কখনো, যদি দিমাগের তারটা ঘুরে যায়, বলবে এরা সবাই আমাকে ক্যামেরা ধরে ধরে আমার পুরো গোষ্ঠীতে মানে মুখের টেস্টি পুজো করে দিয়েছে, সবসময় ক্যামেরার জন্য এসেছে। বলতেও ছাড়বে না, চিন্তা করো না, বুঝেছো? যেহেতু এই দিক থেকে দূরে থাকো তোমরা, চিন্তা করো না যে বলবে না, বলবেই, ঠিক আছে? আমাদের ঝিমি এইরকমই, সবাইকে ছেড়ে কথা বলে না, যে উপকার করবে তাকেও, যে হচ্ছে অপকার করবে তাকেও। তো আমাদের ঝিমিকে সুখে রাখার দায়িত্ব হচ্ছে ভাই তোর জীবনে, বুঝতে পারলি? জীবন ভাই তোর, তাহলে তুই সুখে রাখবি, তা না তুই ওকে দুঃখ দিচ্ছিস, পাশে থেকে বলছিস লাভ রিয়াক্ট করেছি তো কি হয়েছে? এগুলো মনে ছিল না আগে? এগুলো মনে ছিল না? তার মানে তোমাদের মধ্যে ইন্তুমিন্তু আছে, তোমাদের মধ্যে অনেক কিছু প্রবণতা চলছে। তার মানে তোমাদের ভেতরে, তোমরা বলো আমাদেরকে যে আমরা নাকি কন্টেন্ট বানাই। তোমরা এই যে কন্টেন্ট দিচ্ছ, কোথায় ঘুরতে গেছিলে বলে না যে মায়াপুরে হচ্ছে শুরু হয়েছিল আর শেষ হলো হচ্ছে কোন জায়গায় ঝাউবন্যা কোথায়, সেইখানে গিয়ে শেষ হলো। তো যাই হোক,
সেটা তো শেষ হয়ে গেছে। সেই জিনিসগুলো রিপিটে দেখানোর কিছু নেই, রিপিটে দেখানোর কিছু নেই। ওখানে প্রমোশনের কাছে গেছো, তুমি যখন মানে সুখে শান্তিতে থাকতে চাও তাহলে ওই রকম স্যাড টাইটেল দিয়ে দরকার নেই, কনফারেন্সে কল করার দরকার নেই। নিজের মতো নিজে থাকতে ভালোবাসো, তা থাকো, হ্যাঁ থাকো। কিন্তু আমরা বললেই তখন দোষ হয়ে যাচ্ছে। তোমার ভিউয়ার্সরা এসে তখন আমাদেরকে বলছে দিদি তুমি এটা বলতে পারো না। বোনরা বলছি একটু দেখো, গিয়ে ওকে বলো নিজের মতো নিজে থাক। নিজের মতো নিজে থাক। তোমরা তো বলতে পারো তাকে যে নিজের মতো নিজে থাক, নিজের মতো নিজে বাঁচ, নিজের রাস্তাটা নিজে বেছে নে, এটা তো বলতে পারো না। তো ফোন করে অনেক কিছু বলা হচ্ছে তার মাকে, এবং তাকে অনেক কিছু জ্ঞান দেওয়া হচ্ছে, অনেক কিছু যেগুলো হয়তো ক্যামেরার বাইরে, কিন্তু আমরা কোথা থেকে জানছি? অবশ্যই ওর মা কিন্তু বলে না। ওই যে আর একটা দিদি আছে, সে কাকে বলছে? সে আমাদেরকে বলছে, তাই না? তো আমি বলবো যে ওই রকম করে লাভ নেই। বর চুরি করা স্বভাব তোর, বর চুরি করিস না, বুঝলি? ওই যে আজকে দিয়েছিস থাম্বনেলে, তাও ওর ছবিটা দিতে হলো, দিয়ে স্টিকারটা বসাতে হলো, কোনো মানেই হয় না। তুই তো তাকে ক্যামেরার সামনেও দেখাসনি, দেখিয়েছিস কি? দেখাসনি, তাহলে কেন নির্লজ্জ মতো হচ্ছে করছিস? কোনো মানে হয় না। তুই তো ওকে সামনে খানেও নিয়ে আসিসনি, ও সামনে খানে নিয়ে আসনি। তাহলে তোদের যখন এইটা মেন্টালিটি ছিল যে ওর ক্যামেরায় তুই আসবি না, ওর ক্যামেরায় তুই আসবি না, তাহলে এইরকম ছিল, তাহলে কেন থাম্বনেলে ছবিগুলো হচ্ছে চিপকানো হচ্ছে, যে দেখানো হচ্ছে যে এই স্মৃতিগুলো ভোলার নয়? ভেবেছিল কেউ যে আলাদা হয়ে যাবে? ও মাই গড, কেউ ভেবেছিল আলাদা হয়ে যাবে? বলে না মানে উদর বুঝা উদর বুঝা উদর ঘাড়ে, উদর বুঝা উদর ঘাড়ে হয়ে গেল। হ্যাঁ, তো দেখ কেমন লাগে, ঠিক আছে? তো নিজের মেন্টালিটিটাকে চেঞ্জ কর, নিজের কেরিয়ার দিকে ফোকাস দে। বর চুরি করে লাভ নেই, লোকের বর চুরি করে কিচ্ছু হবে না, কাউকে প্রভোগ করে কিচ্ছু হবে না, ঠিক আছে? ওই যে যজ্ঞের টিপ, লাল সিঁদুর এইসব পরে, শাড়ি পরে অঙ্গে, আমরা তো কিছুদিন আগে দেখলাম নাইটি পরেই হচ্ছে সব কিছু হচ্ছিল, ওই ঘুরতে গিয়েও নাইটি পরে সমস্ত কিছু হচ্ছিল, আর এখন আবার শাড়ি পরে বাড়িতে একদম আকর্ষণ করে টানছে। এই জন্যই তো আমি বললাম জিমি, তুইও নিজের মতো করে দারুণ করে সেজে বুঝে থাকবি। একটা ছেলেকে সবসময় নিজের দিকে টানার জন্য সবসময় ফিট ফাট একদম সুন্দর সুশীলভাবে থাকবি, বলেছিলাম তো। তাহলে এমনি এমনি বলেছিলাম না, ওই ও কিন্তু এটাই করে, ঠিক আছে? ও কিন্তু এটাই করছে, সেই জিনিসটা অ্যাপ্লাই করছে, এই পন্থাটাকে অ্যাপ্লাই করছে, কিন্তু তুই করছিস না জিমি। তুইও কর, ওই মানে ওর দিকে ঘুরে যাচ্ছে, ও লাভ রিয়াক্ট করছে, তুই কিছু বলছিস না। তোর শাশুড়ি মানে ক্যামেরার সামনে বসে বসে বলছে যে ঈশানী ভালো, ঈশানী 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 ঈশানী, অথচ তোকে ক্যামেরাতে নিয়ে আসছে জাস্ট ফর ভিউজের জন্য, ঠিক আছে? জাস্ট ফর ভিউজের জন্য নিয়ে আসছে, মানে আর অন্য কিছু না, শুধু ভিউজ আসবে, যেমন করেই হোক না কেন বসে পড়বো, ওই কুলেখাড়া রদ দেখাচ্ছে, খেলাবো খেলাবো খেলাবো, এটা বলছে, বাস হয়ে গেল। মানে ওই খেয়ে নাও, ওই খেয়ে নাও, ওখানে রাখা রয়েছে, খেয়ে নাও। ক্যামেরাটা অন করার আগে বলতে পারিনি, তোকে দেখাচ্ছে আমাদেরকে যে কুলেখাড়া রস খাওয়াচ্ছে। সে ঠিক আছে, সব এগুলো ঠিক আছে, কিন্তু হচ্ছে এইরকম নয়, ঠিক আছে? যে তুমি একটা মেয়েকে বগলের কাছে রাখছো, আর একটা মেয়েকে নাম করছো ঈশানী 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 ঈশানী, কোনো দরকার নেই, তাই না? তুমি নাম করা বন্ধ করে দাও, তোমার ছেলেকে তুমি শাসন করো যে কেন তুই লাভ রিয়াক্ট করতে যাবি। তোর ঘরে বউ আছে, বউকে নিয়ে থাক, সেটা বলতে পারো না? তুমি না মা, তোমাকে ম্যানেজ শেখাতে হবে না? এতদিন শিখাওনি, এখন শিখাও, বুঝলে? 63 লোকের ঘরে দেখো না কার স্বামী কতবার চুম খাচ্ছে, তাই না? লোকের ঘরে দেখতে যেতে হবে না, ওই পাল ফ্যামিলি ঠিক হয়ে যাবে। পাল ফ্যামিলি এখন রোম্যান্স করছে, রোম্যান্স করতে দাও, ওদের অনেক দিনের ডিফারেন্স ছিল, মানে সব দুজনা আলাদা ছিল, তো এখন যখন এক জায়গায় হয়েছে মোম আর হচ্ছে আগুন, তাদেরকে গলতে দাও, ঠিক আছে? এবার তোমারটা তুমি দেখো, তোমার ছেলের বউকে তুমি কিভাবে রাখবে সেটা দেখো, বুঝেছো? এই লোকের দিকে তাকিও না। দেখো অনেকেই বলে যে আমরা নাকি কন্টেন্ট করি, কেন যে কন্টেন্ট করি আর কেন যে এদেরকে বলি, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তো, প্রভোগ করছে তোমাকে, মানে মানে আমার দিকে তাকানোর জন্য একবার প্রভোগ করছে, রীতিমতো রিলস বানানো, রীতিমতো সেম গানে রিলস বানানো, আবার গিয়ে লাভ রিয়াক্ট করা, কোনো মানে হয়? আর এতদিন করলো না লাভ রিয়াক্ট, এখন হচ্ছে লাভ রিয়াক্ট করছে। ওই দেখিনি তো ঝিমিকে লাভ রিয়াক্ট করতে, কই দেখিনি তো আমরা। কেন? তার মানে কোনোদিনই তাকে ভালোবাসা হয়নি, কোনোদিনই ভালোবাসা হয়নি। এটা কেমন কথা? তাহলে বিয়ের আগে মনে করতে হতো যে এটা আমার কে, ওটা আমার কে, যা হবার হয়ে গেছে, যেটা করণীয় করে নিয়েছিস, এইবার নিজেকে পরিবর্তন কর। নিজেকে পরিবর্তন করলে সব কিছু হবে, বুঝেছিস? নিজেকে একটু পরিবর্তন কর, দেখবি সুখে শান্তিতে ঘর করতে পারবি। নির্লজ্জর মতো এইদিকে একটা খুঁচা মারবি, ওইদিকে একটা খুঁচা মারবি, গাছেরও খাবি তলারও কুড়বি, তা করলে তো হবে না, যে কোনো একটা দিকে যেতে হবে। বাবা ভুলতে পারছিস না। আমাদের আবার রিমির জন্মদিন আসছে, তাহলে ঝিমির জন্মদিন আসছে, জন্মদিনের আয়োজন কর। আমরা তো দেখেছি একজনকে খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর করে ভেসলেট দিয়েছে, তাকে অনেক কিছু দিয়েছে, তার ভিতরে অনেক কিছু গিফট, সারপ্রাইজ গিফট, হ্যাপি বার্থডে টু ইউ অনেক হয়েছে। তাহলে আমরাও তো দেখতে চাই ঝিমির জন্মদিন বিশালভাবে, তাই না? ও অনেক কিছু প্রোগ্রাম মিস করে গেছে, হ্যাঁ, সিলভার বাটনের প্রোগ্রাম, জন্মদিনের মানে জীবনের হচ্ছে জন্মদিনের প্রোগ্রাম, এই হচ্ছে তার খাকিমা জন্মদিনের প্রোগ্রাম, অনেক জিনিস মিস করে গেছে। এখন চাই আমরা বড় করে ধুমধাম করে আমাদের ঝিমির জন্মদিনটা পালন হোক। কি বলো? কি বলো? এতদিনে তো বেশ টাকা ইনকাম করে নিল, বিশাল ভিউজ, বিশাল ভিউজ। তো সেটার জন্যই তো বলছি, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভাই এর বেলা নিয়ে বলিস না কিন্তু যে টাকা পেমেন্ট করতে হবে, কেননা অনেক টাকা কিন্তু গিয়েই কিন্তু তোর ঘরে যেই গেছে এই লক্ষ্মী, তোর দেখ চারিদিক থেকে ভিউজ আর ভিউজ, ভিউজ আর ভিউজ, 2 মিনিটের ভিউজ ভিডিও চালেও ভিউজ, লাইভে বসলেও ভিউজ,
সব কিছুতেই ভিউজ। তুই 1 মিনিটের ভিডিও দিলেও ভিউজ। কেননা গোটা অল ইন্ডিয়ার মানুষ তোদেরকে চোখ গেড়ে বসে আছে। অল ইন্ডিয়ার মানুষ। তোরা চিন্তা করতে পারিস, লন্ডন, আমেরিকা সেই জায়গা থেকেও দেখছে। তারপরে আর একটা জায়গা আছে, কোন জায়গা জানো বেশ, ওই জায়গাটা থেকে দেখছে। তোর চিন্তা করতে পারিস আমাদের কাছে কত ফোন আসে জানিস? আমাদের কাছে কত ফোন আসে, সব বাইরে থাকে। আমরা রাত্রি 1টা 1টার সময় লাইভ করছি, ওরা বলছে সন্ধ্যাবেলা ওখানে। তাহলে তুই ভাব, তাহলে সেই জায়গা থেকে তোদেরকে দেখছে। যেহেতু একটু ভদ্র হোক, অনেক অভদ্রমি করে নিয়েছিস, একটু ভদ্র হো, একটু সভ্য হো, বুঝতে পারলি? নির্লজ্জগুলো। শোধরালে অনেক কিছু পাবি, বুঝতে পারলি? অনেক কিছু। তো জীবনে এই যে মানে ঝিমি হচ্ছে লক্ষ্মী, আর ও কখনোই লক্ষ্মী ছিল না, আর থাকবেও না। ওকে কিন্তু বলে দিয়েছে ধাম থেকে, অনেক কথা বলে দিয়েছে। ওকে বলেছে ওই ছেলেটার থেকে দূরে থাকবে, যেই ছেলেটা তোমার বাবা মাকে অপমান করেছে, যেই ছেলেটা তোমাকে অপমান করেছে, যেই ছেলেটা তোমাকে বাজে কথা বলেছে। সেই মানে বাবা মা মানে ভগবান, সেইটা ধামে বলে দিয়েছে। অথচ সেই ধাম থেকে এসে বাবা মাকে অপমান করেছিস তুই, বুঝতে পারলি? তুই ধাম থেকে এসে অপমান করেছিস, কতটা নির্লজ্জ তুই। তার মানে ভাব, তোর বাবা মাকে কিন্তু শ্রদ্ধা করে বলেই কিন্তু আজকে তোকে এই কথাটা বলেছিল ধামে। সেই ধাম থেকে এসে তোর মাকে বসিয়ে অপমান করেছিস, কতটা নির্লজ্জ তুই। ছি ছি, এইগুলো করিস না, নিজের কেরিয়ার কর। হ্যাঁ, আর কাউকে প্রভোগ করিস না। তোর দেখছি ফেসবুক পুরো ছেয়ে গেছে, ওরা প্রভোগ করছে, ও লাভ রিয়াক্ট করছে, কোনো দরকার পড়ে না। লাভ রিয়াক্ট দিতেই হবে, এর কোনো মানে নাই। তুমি সারাক্ষণ দেখছো জীবন ভাই, তোমার সোনা চোনা মোনা গুনু বাচি সবাইকে দেখছো, তাও তোমার মন ভরছে না। বলে বাবারে, মানে কি বলবো বলো তো, এতটাই নোংরা। কি বলবো? নিজেকে শোধরাও, সবকিছু শুধরিয়ে যাবে। কারোর মুখ বন্ধ করতে পারবে না, নিজেদেরকে শোধরাও, ঠিক আছে? তাহলে এইসব কন্ট্রোভার্সি হবে না। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।